সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজ আমি দেখাবো আপনাদের খুব সুন্দর একটি ডিজাইন। তো আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে যে কেমন হলো আমার ডিজাইনটি। তো ডিজাইনটি করার জন্য আমি এভাবে কাপড় কেটে নিয়েছি 3 ইঞ্চি, দুনো পাশেটি 3 ইঞ্চি করে নিয়েছি। তখন আমি এটা কীভাবে ভাঁজ দিব, দিয়ে তারপরে এভাবে সিলি দিয়ে নেব। এভাবে সিলি দিয়ে নিলে কাপড়টা সুন্দর করে আর কি ফিনিশিংটা হয়, নয়তো সিলি না দিলে কাপড়টা খুলে যায়। হয়ে গেল আমার সিলি দেওয়া। এখন এটাকে আমি কেটে এভাবে সমান করে নিয়েছি। তো এখন আমি পায়জামা বর্ডারে এই কাপড়টি এভাবে বসাবো। হয়ে গেল আমার কাপড়গুলো জয়েন দেওয়া। তখন এটাকে আমি এভাবে করে চাপ সিলি দেব। দেখতেই পাচ্ছেন ডিজাইনটি খুব সুন্দর লাগছে। তো এখন আমি এটা কীভাবে চাপ সিলি দিয়ে নেব। চাপ সিলটা না দিলে এভাবে কাপড়টা ফিনিশিংটা এভাবে থাকবে না, বলটা যাবে। তো এভাবে একটা চাপ সিলি দিতে হবে। হয়ে গেল চাপ সিলি দেওয়া। তো এখন আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, সাইডে লম্বা বর্ডার অনুযায়ী 10 ইঞ্চি কাপড় নিয়েছি। তো আমি বাড়তি কাপড়টি এভাবে কেটে দিলাম, কেটে তারপরে এটাকে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে নেব। এবারটা ভাঁজ দিয়ে নিব, তাহলে কাপড়টি তেরা বাঁকা হবে না, খুব সুন্দর একটা সিলি হবে। হয়ে গেল আমার ভাঁজটি। তো এখন আমি পায়জামা বর্ডারটির সাথে এটাকে জয়েন দেব। এটাকে আমি এখন এটার সাথে যে কাপড়টা ভাজে সেই ভাজের উপর দিয়ে সামান্য একটু নিয়ে সিলি দেবেন। বেশি সিলি দিলে আবার ডিজাইনটি সুন্দর দেখা যাবে না, তো অল্প একটু কাপড় নিয়ে তো এইভাবে সিলি দিয়ে নেবেন। এখন এটাকে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে এই ভাঁজের সাথে এভাবে সিলি দিয়ে নেব। হয়ে গেল আমার ডিজাইনটি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ডিজাইনটি। তো আমি এখন এখানে পুঁতি লাগাবো। পুঁতি লাগালে ডিজাইনটি খুব সুন্দর লাগবে। তো আমি এখানে একটু সাদা পুঁতি নিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি সাদাটাই দিয়েছি।
হয়ে গেল আমার ডিজাইনটি। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ধৈর্য সহকারে ভিডিও দেখছেন। তো দেখা হবে আবার আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।